নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কড়ার মধ্যে দেব আমি পরিমাণ মতো সাদা তেল। আজ বানাবো আমি গাছের ঝিঙে দিয়ে চারাপোনা মাছের ঝোল। তো এই দেখুন বন্ধুরা, আমি প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমি এই দেখুন বড় সাইজের দুটো পোনা মাছ আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো খুব বড়ও নয়, খুব ছোটও নয়, মাঝামাঝি সাইজের নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, এক পাশ ভালোভাবে ভেজে নেব। আর এখানে দেখুন আমি গাছের ঝিঙে তুলে ঝিঙে আলু কেটে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। আবারও দেখুন এখানে মাছগুলো দিয়েছিলাম তেলের মধ্যে। তো এখন আমি এক পাশ ভালোভাবে উল্টে নেব। এই দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে। আর এখানে আমি দুটো মাছ নিয়েছি, কারণ একজন খাবে আর আমাদের জন্য এখানে চিকেন বা বিরিয়ানি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এজন্য দুটো মাছ নিয়েছি। শাশুড়ির জন্য, ও চিকেন বিরিয়ানি বা মাংস খায় না, এজন্যই। এ দেখুন বন্ধুরা, বিরিয়ানি আগেই করে নিয়েছি। ও কোনো দিনই মাংস ছোঁয়া লাড়া কোনোই খায় না, এই জন্য আগেই বানিয়ে নিয়েছি আমি। বিরিয়ানি রেডি। তো এখন আমি মাছগুলো দেখে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে কিনা। দেখুন বন্ধুরা, ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছগুলো এখন আমি তুলে নিচ্ছি। এই দেখুন মাছগুলো মুচমুচে করে ভেজেছি। আর ওই তেলে এখন ফোড়নে দেব আমি 5 ফোড়ন গোটা জিরে। এই দেখুন দিয়ে দিলাম। এটা একটু ভাজা হয়ে গেলেই আমি দেব একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই দেখুন পেঁয়াজ একটু আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। আর এই রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। ঝিঙে আলু দিয়ে পোনা মাছের ঝোল। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে দেখুন আমি টমেটো কুচি নিয়েছি। এখন টমেটো কুচিগুলো পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এ দেখুন একটু ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এই দেখুন এখন আমি দিয়ে দেব সরু সরু করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। দেব আমি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ভালোভাবে আলুর সাথে নাড়াচাড়া করে দেখুন আমি ভেজে নিচ্ছি। এরপরে দিচ্ছি আমি আদা, জিরে, গোলমরিচ ও রসুন বাটা। এটাও ভালোভাবে আলুর সাথে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি 1 থেকে 2 মিনিট মতো ভালোভাবে আলুর সাথে ভেজে নিলাম। এখন ঝিঙে কেটে রেখেছিলাম, এই দেখুন ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে একসাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি কষে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এখন আমি একটা থালা চাপা দিয়ে 2 মিনিট রেখে দেব। আর আমি কোনো এক্সট্রা জল দিচ্ছি না। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়েছি। এই দেখুন ফিরে এলাম, ঢাকাটা তুলে একবার দেখে নেব। দেখুন ঝিঙে থেকে যে জল বেরিয়েছে ওই জল থেকেই আমার কষানো হয়ে যাবে। আমি এক্সট্রা কোনো আর জল ব্যবহার করছি না। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও যেটুকু জল আছে সেটাও এখানে নাড়াচাড়া করতে করতে শুকিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এই দেখুন কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। আমি এখানে 1 গ্লাস জল দেব, কারণ ঝিঙে আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর 1 গ্লাস জল দিয়ে ভালোভাবে এইভাবে সবজি আমি দেখুন নাড়াচাড়া করে নিলাম।
এখন আমি সবজি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ দেখুন বন্ধুরা ভালোভাবে ফুটে গেছে। এখন আমি আগে থেকে পোনা মাছ ভেজে রেখেছিলাম, ওই পোনা মাছ দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আজকে ঝিঙে আলু দিয়ে পোনা মাছের ঝোল। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা ফুটে গেছে। এখন এটা আমি অন্য একটা বাটিতে নামিয়ে নেব।